বালিশ বা কিছু লাগে, তাই না? অ্যাকচুয়ালি একটা ব্ল্যাঙ্কেট, আপনারা অনেকে চাদর বলে বা কম্বল বলে, আমাদের ভাষায় সাধারণত কম্বলই বলি। এ দেখবেন এটা ব্ল্যাঙ্কেট, এই কম্বল, দেখবেন কীভাবে ভাঁজ বললাম, এর একটা ভাঁজের টেকনিক দেখাবো। দেখুন দাদা ভাই, দেখতে পাচ্ছেন পুরো করে খুলেছি, এই খুলেছি, এই তো এত বড় জিনিস মনে হচ্ছে একটা বালিশের আকারে ছিল। দেখুন দাদা ভাই, কেমন ভালো করে ধরো, এটা কীভাবে ভাঁজ করলাম, তাই তো নাকি? হ্যাঁ, এত বড় জিনিস দেখুন দাদা ভাই, খেয়াল করে, এত বড় জিনিস কী করে ভাঁজ করলাম, তাই তো? আপনাদেরও ইচ্ছা করে। ফার্স্টে দাদা ভাই এটা খেয়াল করো, এবার মিলে নেবেন, চারিদিকে সমান করে মিলে নেবেন। এই দেখুন দাদা ভাই, কেমন ভালো করে দেখাও, এই যে চারিদিকে এবার সমান করে মিলে নেবেন। দেখতে পাচ্ছেন দাদা ভাই, আপনাদের বাড়িতেও বড় বড় কম্বল ভাঁজটা করতে অসুবিধা হয়, আমি যে ছোটো ভাঁজ করছি, কারণ আমি পুরোটা দেখাও তো, ভালো করে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাও, দেখাও। দেখতে পাচ্ছেন দাদা ভাই, এত বড় কম্বলটাকে, বা অনেকে ব্ল্যাঙ্কেট বলে, অনেকে কম্বল বলে, যে যেমন বলে, দেখুন দাদা আমরা সাধারণত কম্বলই বলি। এটা কীভাবে ভাঁজ করছি আপনারা একটু খেয়াল করুন। দেখুন দাদা ভাই, ফার্স্টে এই ভাঁজটা নেবেন, এইদিকে যে কোনো একটা দিকে সাইড নেবেন, এই সাইডটা ওই সাইডটা নেবেন। দেখুন দাদা ভাই, এই লেভেলটা নেবেন, বেশি দূরে নয়। দেখতে পাচ্ছেন কেন ভালো, এখান থেকে একটা আর একটা আন্দাজ করে দেখে নিই, একটা এই সাইডও এই সাইডে এই সম্মত এইটা হবে, তাই তো? তাহলে এটা এই লেভেলটা মুড়ানো যায়, তাই তো? এবার মুড়ে দেবেন না, হ্যাঁ মুড়ে দিতে পারেন, অসুবিধা, এই উল্টে দিকে মুড়বেন, এই দিকে না, এই দিকে মুড়ে দেবেন, ওই সামনের দিকে না মুড়ে পেছন দিকে মুড়বেন। ভাই খেয়াল করে, হ্যাঁ, মোড়াটা সমান সমান রাখার চেষ্টা করবে, বুঝলে দাদা? একটু খেয়াল করো, মোড়াটা এত সমান হয় সেই দিকে রাখবে না, অনেক সময় মোড়াটা এলোমেলো হয়ে যায়, তাই মোড়াটা এলোমেলো না হয় জায়গায় উল্টে দিচ্ছি। দেখুন দাদা ভাই, খেয়াল করুন, এইভাবে ধরুন, কেমন ভালো করে ধরো, চারিদিকটা দেখো। দেখতে পাচ্ছেন দাদা ভাই, হ্যাঁ এই দেখুন দাদা ভাই, এইদিকে ঠিক আছে, মোড়াটা এই দেখুন, এইটা এভাবে উল্টে দেবেন, ঠিক আছে? আর আপনারা এবার পুরো উল্টে দেবেন, যার ফলে দেখুন দাদা ভাই, কম্বলটা কোথায় গেল, এই দিকটা সমান হলো, তাই তো? এবার দেখুন দাদা ভাই, খেয়াল করুন, এই দিকেটা যে কোনো একটা সাইড দিয়ে দেখুন দাদা ভাই, কেন দেখো ভালো করে, এবার উল্টে দেবেন, এবার উল্টে দেবেন, বুঝলেন দাদা ভাই? এবার উল্টে দিলেন, ঠিক আছে? এই সাইডটাও নিয়ে তোমার পুরোটা ঘেরাও দেখাও, এই সাইডটা একই টাইপেরই দেখুন দাদা ভাই, মুড়া আছে, এর উপরে তুলে দেবেন। দেখুন দাদা ভাই, ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি। দেখুন দাদা, এই যে তাহলে এটা একটু মুড়ে দিলেন, আর একটু সরিয়ে দেবেন যাতে মাঝামাঝি হয়, হ্যাঁ। আর এইটা এইভাবেই সমান সমান রেখে একইভাবে এইটার উপর, এর ওপরে ওইটা তুলে দেবেন, এর ওপরে ওটা তুলে দেবেন, এইটার ওপরে এইটার মাপটা এর উপর তুলে দেবেন। হ্যাঁ, দেখ আমরা মানে ভালো করে দেখাও, হ্যাঁ দেখাচ্ছ। আর এই দিকটা দাদা ভাই খেয়াল করো, এই লেভেলগুলো সমান রাখার চেষ্টা করো, বুঝেছেন? এই লেভেলগুলো সমান রাখছি। এবার একটা ভাঁজ করছি, দেখুন দাদা ভাঁজটা কেমন ভালো ধরো, ভাঁজ করছি দেখুন দাদা ভাই। ফার্স্টে এবার একটা ভাঁজ করলেন, এভাবে আর একটা ভাঁজ করলেন, আর একটা ভাঁজ নিয়ে এই মাথা ঠেকিয়ে দেবেন। এবার প্রায় শেষ। অবশ্য আগের ভিডিও যারা কমেন্ট করেছিল তাদের নামটি অবশ্যই বলছি। দেখুন দাদা ভাই, এবার আমাদের যেহেতু শেষের দিকে তাদের অবশ্যই নাম বলছি। ময়ূক ভাই, পশ্চিমবঙ্গ ভারত থেকে, আসাম থেকে করেছে, লাইট অফ আসাম, নীল আকাশ, আর ডিয়ারি ডায়েরি কভারটা থেকে মুড়ে দিয়েছিলাম। এই দেখুন দাদা, কভারটা নিয়ে একটু উল্টে দেবেন, এইভাবে নিয়ে ভালো করে ধরো, কেমন ভালো করে ধরো, এই দেখুন দাদা কভারটা নিয়ে মুড়ে দেবেন, এইভাবে উল্টে দেবেন, ভালো করে ঢুকাতে হবে। এই ঢুকানোটা যত ঢুকাতে পারবেন তত ভালো লাগবে আপনাদের, বুঝেছেন দাদা ভাই? খেয়াল করুন দাদা ভাই, এই ঢুকানোটা হচ্ছে মেন। দেখুন দাদা, এই কাভারের ভিতরে ঢুকিয়ে দিলাম। দেখুন দাদা পুরো আগের মতন যে আমি দেখাচ্ছিলাম সেটা হলো কি না হয় না, দেখুন দাদা ভালো করে ঢুকাবেন, বুঝেছেন? দেখুন দাদা ভাই, কত সুন্দর একটা ব্ল্যাঙ্কেটটা কি মারিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, আমাদের ভিডিও ভালো লাগে শেয়ার করে তরুণ পেজ ফলো, ইউটিউব তোমার তরুণ ফলো করলেই পাবেন।